আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর সূচক ও লগারিদমের পর্ব ১ ৪.১। প্রথমে আমাদের অনুশীলন প্রশ্নগুলো সমাধান করার আগে সূচক সম্পর্কিত কিছু সূত্রগুলা আমাদের জানতে হবে। এখানে আমাদেরকে a to the power n, এখানে এ বলতে কি বোঝায়? এ হচ্ছে আমাদের বৃত্তি, এ হচ্ছে আমাদের বৃত্তি বা বেজ, আর এন হচ্ছে ঘাত বা সূচক বা পাওয়ার বলে। এখানে এন এর মান ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, ভগ্নাংশ হতে পারে, আর একে বলা হবে আমাদের বৃত্তি। এক নম্বর সূত্র, যদি বেস এম এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এন হয়, যদি আমাদের বেসগুলো মিল থাকে, দেখো এখানে বেস এ, আবার কি এখানেও বেস এ, যদি বেসগুলো একই হয় তখন আমাদের যে পাওয়ারগুলো হবে গুণের সময় পাওয়ারগুলো আমাদের কি হবে? যোগ হবে। তাহলে এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটা হচ্ছে আমাদের এক নম্বর সূত্র। এখানে আমাদের বেসগুলো মিল থাকতে হবে, আমাদের বেজের মিল থাকতে হবে বা বৃত্তিগুলো মিল থাকতে হবে। তাহলে যদি বেস বা বৃত্তিগুলো একই হয় তখন তাদের গুণ অবস্থায় থাকতে তাদের পাওয়ারগুলো যোগ হবে। দুই নম্বর, যদি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন হয়, দেখো এখানের বেস এ, এখানের বেসও এ, যদি ভাগাকারে থাকে এবং তাদের বেস যদি বা বৃত্তি একই হয় সেক্ষেত্রে আমাদেরকে পাওয়ারগুলো বিয়োগ হবে। তখন আমরা লিখব এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আমাদের বৃত্তি বা বেস কী হতে হবে? একই হতে হবে। যদি বৃত্তি বা বেস একই হয়, যদি তারা ভাগাকারে থাকে, ভাগাকারে থাকলে পাওয়ারগুলো বিয়োগ হয়। 3 নম্বর, যদি এ বি হোল টু দি পাওয়ার এন হয়, এ বি টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার এন হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, সেক্ষেত্রে আমরা এ টু দি পাওয়ার এন গুণন বি টু দি পাওয়ার এন লিখতে পারবো। এখন ভাই এটাকে যোগ কেন করতে পারবো না? দেখো এখানে বৃত্তি একটার হচ্ছে এ, আরেকটার বৃত্তির হচ্ছে কি বি, এই কারণে আমাদের কি হবে না, কোনো যোগ হবে না, পাওয়ারগুলো যোগ হবে না, যেভাবে আছে এভাবেই হবে। এর এ বি টু দি পাওয়ার এ বি টু বি হোল টু দি পাওয়ার এন বলতে বোঝায় এর উপরেও এন আছে এবং কি বি এর উপরেও এন আছে। এখানে এ বি গুণাকারে থাকা সত্ত্বেও এই পাওয়ারগুলো যোগ হয় নাই, কারণ হচ্ছে আমাদের বৃত্তি বা বেসগুলো মিল নেই। 4 নম্বরে, যদি এ বাই বি হোল টু দি পাওয়ার এন হয়, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন। এখানে দেখো এ বাই বি এখানে ভাগ আকারে থাকা সত্ত্বেও আমরা এগুলো বিয়োগ করতে পারিনি, পাওয়ারগুলো বিয়োগ করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের বেজের এই যে বেজ বা বৃত্তিগুলো কি নেই, মিল নেই। এটা হচ্ছে এ বৃত্তি আর এটা হচ্ছে বৃত্তি বি, বৃত্তিগুলো মিল না থাকার কারণে আমাদের এখানে বিয়োগ করা, পাওয়ারগুলো বিয়োগ করা যায় না। তারপর 5 নম্বরে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। দেখো পাওয়ার এটির এর উপর একটা পাওয়ার আছে, আবার কি হল পাওয়ার আছে, মানে পাওয়ারের উপরে পাওয়ার, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমাদের পাওয়ারগুলো কি হবে? গুণ হবে। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হবে। তখন আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম এন, এম গুণন এন। 6 নম্বর হচ্ছে আমরা যদি এ টু দি পাওয়ার 0 ইকুয়াল 1 লিখতে পারবো। এখন এ টু দি পাওয়ার 0 ইকুয়াল কত? 1। এখানে 100 টু দি পাওয়ার 0 যদি লিখো তাও কত হবে? 1ই হবে। যদি 10 টু দি পাওয়ার 0 লেখো তাও 1,
যদি 25 লিখো তাও 1, অর্থাৎ কোনো সংখ্যার উপর যদি 0 হয়, কোনো সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে মান 1 হয়ে যায়, এটা মনে রাখতে হবে। তারপর দেখো, যদি a টু দি পাওয়ার a ইনভার্স n হয়, a ইনভার্স n বা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, 1/a টু দি পাওয়ার n লিখতে পারবো। যদি a ইনভার্স n হয়, a ইনভার্স n হয়, তখন আমরা লিখতে পারবো 1/a টু দি পাওয়ার n। তো এখন দেখো, যদি আমরা লিখি tan ইনভার্স 2, তাহলে এটা আমরা কীভাবে লিখতে পারবো, 1/10²। বোঝাতে পারছি? তারপর হচ্ছে দেখো, আমরা কি জানি এই রুট সমান লেখা যায় 1/2, এই রুট সমান 1/2, কিউব রুট সমান 1/3, যদি এরকম থাকে তাহলে কত হবে, 1/4 লেখা যায়। তো এখন দেখো, আট নম্বর, যদি আমাদের এরকম হয় তাহলে আমরা এরকম লিখতে পারবো হচ্ছে a টু দি পাওয়ার 1/n। আমাদের প্রায় মোটামুটি বেসিক যে আলোচনাগুলো তা সবগুলো করা হয়েছে। এখন আমরা পরবর্তী পর্বে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। থ্যাংক ইউ।